এসেছি নড়াইলের কুড়িগ্রাম, দেশি বিদেশি খেতাবপ্রাপ্ত বাংলার গর্ব, বাংলার সন্তান, বাংলাদেশের সন্তান, অমর একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়িতে। এস এম সুলতান এখানে তার শেষ সময় অতিবাহিত করেছেন। এখানে তার স্মৃতির উদ্দেশ্যে একটি ছোট জাদুঘর করা হয়েছে, তার শিল্পকর্ম দিয়ে একটা আর্ট গ্যালারি। আপনারা দেখতে পাচ্ছেন শিশু স্বর্গ, এটা এস এম সুলতানের নিজে হাতে তৈরি একটা প্রতিষ্ঠান। এখানে একটা চমকপ্রদ বিষয় হচ্ছে সপ্তাহে 2 দিন অর্থাৎ শুক্র ও শনিবার, মাসে 8 দিন মাত্র 10 টাকার বিনিময়ে এখানে বাচ্চারা ছবি আঁকা শিখতে পারে। বাচ্চাদের ছবি আঁকা শেখার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন শিল্পীর বাসভবন, যেটা এখন আসলে সংগ্রহশালা এবং চিত্রশালা শিল্পীর নামে জাদুঘর করা হয়েছে। এটা শিল্পীর কবর, এখানেই তিনি শুয়ে আছেন। এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে তিনি ঘুমিয়ে আছেন চিরনিদ্রায়। চারিপাশে খুব সুন্দর অসাধারণ প্রকৃতি, যেন জানান দিচ্ছে শিল্পীর অস্তিত্বকে। শিল্পীর বাসভবন, আর্ট গ্যালারি সব কিছুই এখন জাদুঘর করা হয়েছে এখানে একটা এস এম সুলতানের নামে। বন্ধুরা, এসেছিলাম ছুটির দিনে, যে কারণে আসলে ভেতরে ঢুকতে পারিনি, তো বাইরে থেকেই যতদূর দেখা যায় সেটাই আর কি দেখছিলাম। এটা হচ্ছে শিল্পীর নিজস্ব অর্থায়নে তৈরি সুন্দরী কাঠ দিয়ে নির্মিত দ্বিতল বিশিষ্ট একটা নৌকা। এই নৌকাটা চিত্রা নদীর ধারে রাখা আছে। এটা হচ্ছে চিত্রা নদী, খুব সুন্দর মনোরম শান্ত এই নদীটা। এই নদীর যে ঘাটটা, এখানে যে ঘাটটা, এই ঘাটটার নামকরণ করা হয়েছে শিল্পী এস এম সুলতানের নামে। এটার নাম শিল্পী এস এম সুলতান ঘাট। 1992 সালে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে 60 ফিট বাই 15 ফিটের এই নৌকাটি শিল্পী তৈরি করিয়েছিলেন। শিশুরা যেন সমুদ্র ভ্রমণে গিয়ে শিল্পের উপকরণ সংগ্রহ করতে পারে, এই জন্য আসলে এই নৌকাটি তৈরি করা হয়েছিল। এখানে নৌকাটি তৈরির ইতিহাস দেওয়া আছে, আসলে আপনারা দেখতে পাবেন। জায়গাটি খুব সুন্দর। তো আবার আমরা নৌকার দেখে নদী থেকে ঘুরে চলে আসলাম শিল্পীর বাসভবনের ভেতরে। অনেকক্ষণ সময় কাটালাম, খুব ভালো লাগলো। এখন ফেরার পালা। এই যে ভাইটি, ইনি আনসারে চাকরি করেন। উনি আসলে বন্ধের দিন, উনি খুব হাসি খুশি একটা মানুষ, আমার দেখার ব্যবস্থা করে দিলেন। তো সেই হিসাবে আসলে এসেছিলাম, দেখলাম, খুব ভালো লাগলো। আপনাদেরও দেখার জন্য ভিডিওটা করা। তো ভালো থাকবেন সবাই।